স্মরণ করি ভাই, তিনি হইলেন দয়ার সাগর, জানেন তো সবাই, মুখে আল্লাহ বলি। মুখে আল্লাহ বলি, স্মরণ করি পীর মুর্শিদের নাম, গর্বে ধরলেন মা জননী, বাবাকেও সালাম, বলি এক ঘটনা। বলি এক ঘটনা 2011 সালে, এক রশিদের আলে জেলা মাগুরাতে। ছয়র নামে ধনী ব্যক্তি ছিল সেই জায়গায়, বড় অহংকারী। বড় অহংকারী কুটকাছারি, মনে করত না নিজের জোরে নিজেই চলতো, অভাব ছিল না তাহার ছেলে দুটি। ছেলে দুটি মেয়ে একটি বড়ই সুন্দরী, নাম ছিল তার সীমা আক্তার, সবারে বলি যেন চাঁদ কুমারী। যেন চাঁদ কুমারী, খুব সুন্দরী, টসটসে গোলাপ, মিষ্টি হেসে কথা বলা, এটাই তার স্বভাব। একদিন রুবেল মুমিন পুকুর পারে আম কাটিয়া খায়, এমন সময় সীমা আক্তার স্কুলেতে যায়, মুমিন দেখতে পেল। মুমিন দেখতে পেল আর বলিল, ওরে রুবেল ভাই, দরকার হইলে জীবন দিব আমি, তারে চাই ওরে বন্ধু আমি। ওরে বন্ধু আমি কি যে করি, কি দেখিলাম হায়। রুবেল বলে, মুমিন ভাই রে, বাড়ি কোথায় তার আগে জানতে হবে। এবার তবে চল বাড়িতে যাই, মাঝে মাঝে তোরি জন্যে বাবার মারজে খাই, মুমিন চল বাড়ি যাই। মুমিন চল বাড়ি যাই, বাড়ি গিয়াই উঠানে দাঁড়াই, বাবা তাহারে সে বলে, কি করলি কোথায়, সারাদিন কোথায় ছিলে। সারাদিন কোথায় ছিলে, বাবা বলে মাই ডাকিয়া কয়, এত বড় ছেলে থাকতে বাবার কষ্ট হয়, তুমি কেমন ছেলে। শোনা কিছু একটা কয়র, পাড়ায় পাড়ায় ঘুরলে ফিরলে দিন কাটবে কি তোর, আমরা গরিব মানুষ। আমরা গরিব মানুষ, তুই তো যা
জানো শত্রুর অভাব নাই, তাড়াতাড়ি আয় রে খোকা তরে খাবার দে, এখন সন্ধ্যা হলো। এখন সন্ধ্যা হলো ঘুম পাহারিব, ঘুম তো আসে না, চোখে ভাসে সীমার ছবি, অন্তরে গাথা যাবে প্রেম বাজারে। যাবে প্রেম বাজারে, আনবে কিনে সেই মেয়ের পুতুল, ছোট বুনে ডাক দিয়া কয় এবার দরজা খুল, সকাল 9টা বাজে। সকাল 9টা বাজে বন্ধু আসে, চল দোকানে যাই। মমিন বলে কয়টা বাজে, 9টার উপরে, বন্ধু বলল তারে। বন্ধু বলল তারে চল যাই মোরে দোকানের পারে, এমন সময় সীমা একটার পুকুরে আসে, মমিন ক্রামবোর্ড খেলে। মমিন ক্রামবোর্ড খেলে হঠাৎ করে চোখ পড়িয়া যায়, এমন সময় সীমা একটার কাপড় কাচায়, মমিন দেখতে পেল। মমিন দেখতে পেল, সীমা বলল এই ছেলেটাকে, একে একে 2 দিন দেখায় অচেনা ছেলে, সীমার মায়ে ডাকে। সীমার মায়ে ডাকে, এসে দেখে পুকুরের ঘাটে, ছেলের দিকে চেয়ে আছে কাজ ফেলে রেখে, মায়ে দেখতে পেল। মায়ে দেখতে পেল আর বলিল স্কুলেতে যায়া, বেলা 10টা বেজে গেছে, জলদি খাবার খা। সীমা ঘরে গেল। সীমা ঘরে গেল, মমিন বলল দোস্ত রে আমার, আজকের মধ্যে অফার দিবি, আমি যে তাহার রুবেল মেনে নিল। রুবেল মেনে নিল, দেখতে পেল হঠাৎ করিয়া, সেই রমণী আসতেছে গো বই হাতে নিয়া, যাবে স্কুলেতে। যাবে স্কুলেতে পায়ে হেঁটে সামনে দাঁড়ায়, জিজ্ঞাসা করে ও রমণী নামটি কি তোমার, পড়ো কোন ক্লাসে। পড়ো কোন ক্লাসে, মুস্কি হেসে বলে কি দরকার, মুমিন বলে মুস্কি হেসে আছে গো দরকার, তোমার নামটা বলো। তোমার নামটা বলো, পরাণ গেল তোমার লাগিয়া, সীমা তখন চলে গেল, মুস্কি হাসিয়া গেল স্কুলেতে। গেল
বসে না আয়া বারে বারে মনে পড়ে কে এই ছেলেটা বললো ভালোবাসি প্রেমের রশি দিল গো গলায় বারে বারে মনে পড়ে কেন যে তাহাই তবে কি মন কেড়েছে তবে কি মন কেড়েছে মন উদাসী কেলাস করবো না প্রেমের জ্বালা বড় জ্বালা অন্তরে সয় না সীমা বাড়ি গেল সীমা বাড়ি গেল ক্ষয় রেল ডক মারিল মায়া কেমন কেলাস করলা তুমি মাত্র 12টা কেন চলে এলে ফেলে আমায় বলো না মাথা ব্যথা করছে বাবা ভালো লাগে না তাই তো চলে এলাম তাই তো চলে এলাম মন হারালাম প্রাণে যন্ত্রণা কি যে জ্বালায় উঠলো মনে ভালো লাগে না মন কয় দেখতাম তারে মনে কয় দেখতাম তারে পুকুর পারে আরেকবারে এলে হঠাৎ করে রুবেল মুমিন দোকানে এলে সীমা দেখতে পেল দোকানেতে গেল সীমা সদাই কিনিতে মুমিন দেখতে পেল মুমিন দেখতে পেল আর বলিল কিছু একটা কয়ন যা বলার যা বলবো তোমায় মোবাইলের ভিতর মোবাইল নাম্বার রাখো রাতনিশির কালে মনের যত কথাই আছে সব বলবো খুলে সীমা যায় চলিয়া সীমা যায় চলিয়া দেখে চাইয়া মুমিনের দিকে মুখে তাহার মিষ্টি হাসি স্বপ্ন দুই চোখে সীমা বুঝতে পেল সীমা বুঝতে পেল কি হলো ভাবে সারা ক্ষয়ন ভাবতে ভাবতে রাত 12টা বেজেছে কখন মুমিন ফোন করিল চমকে গেল সীমার নাময়ন রিসিভ কইরা কি বলিব ভাবে সে তখন ফোনটা কেটে গেল ফোনটা কেটে গেল আবার দিল বাজলো সীমার ফোন রিসিভ করে বলে কথায় আসো গো কেমন তোমার নামটা বলো তোমার নামটা বলো
আমার মুমিন মোল্লা ডাকে গো সবাই, এবার তুমি বলো। এবার তুমি বলো রহমনি কিবা তোমার নাম, নামটি আমার সীমা আক্তার, বাবা মায়ের জান তুমি শুনে রেখো। তারা সাক্ষী রেখে মনটা দিতে চাই, মুমিন কথা দিল। মুমিন কথা দিল মেনে নিল, করব না গো পয়র, তোমায় আমি করব না পর, আসলে তুফান ঝড় সীমা খুশি হলো। এইভাবেতে প্রেম প্রীতি 6 মাস চলে যায়, একদিন হঠাৎ করে শেষ বিকেলে দেখা করতে যায়, কথাবার্তা শুনতে পেল মেয়েটার চাচায়, চাচা রেগে গেল। এত সাহস পেলে কোথায়, লাগে নাকি ভয়, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়, কি পরিচয়, কোথায় তোমার ঘর? নামটি আমার মুমিন মোল্লা, বাবা আলমগীর, সীমা চলে গেল। চলে গেল, ভয় লাগিল কি জানি কি হয়, চাচা যদি বাড়ি এসে সব বলিয়া দেয়, সীমা ভাবছে মনে। সীমা ভাবছে মনে, ক্ষণে ক্ষণে ফোন করিয়া কয়, যতই বাধায় আসুক আমরা প্রেম করিব জয়, কালকে দেখা করো। কালকে দেখা করো, এখন রাখো মনে লাগে ভয়, চাচাই যদি বাবার কাছে জানায় এই খবর, পরে সকাল বেলা সকাল বেলা সীমা একলা স্কুলেতে যায়, পিছন থেকে খয়র আলী সীমাকে ডাক দেয়, সীমা চমকে গেল। সীমা চমকে গেল, ভয় পাইল, বাবাই কি যে কয়, বাবার পাশে চাচাও আছে, অবাক হয়ে যায়, সীমা সামনে গেল। সীমা সামনে গেল, বাবা বলল 100 টাকা নাও, মনে চাইলে দোকান থেকে কিছু কিনে খাও, সীমা টাকা নিল। কিছু দূরে
প্রাণের মমিন সামনে পড়ে যায়, দুইজন দাঁড়াইলো। দুইজন রাখিল। মাথায় হাত রাখিল, সিদিয়া এই বলিয়া বুকেতে জড়ায়। এমন সময় সুমন মিয়া সীমার বড় ভাই সবই দেখতে পেল। সবই দেখতে পেল, আর কি হলো শুনেন গো সবাই, জানাই তুমি আমায় মারো। সীমার হাত বলে বাবার কাছে রাগের বেশে সব বলিয়া দেয়। মোল্লা বাড়ির ছেলের সাথে প্রেম করে বেড়ায়, সীমা নিচু মাথা। সীমার নিচু মাথা বাবার সামনে উঁচু না করা যায়। সীমার বাবা খয়রালি ঘরে নিয়া যায়, দরজায় তালা মারে। জাহিদ নামে একটি ছেলে চয়েস হইয়া যায়, বিয়ে ঠিক করিল। বিয়ে ঠিক করিল, ডেট করিল শুক্রবারের দিন। এই দিকেতে কান্দে সীমা রাত্রি নিশিদিন, দেখবো একটি নজর। এমন সময় সীমার মায়ে খাবার নিয়ে যায়, সীমা কাঁদতে আসে। সীমা কাঁদতে আসে, মাকে বলে ও দরদি মায়া, একটি নজর দেখবো তারে, নইলে বাঁচবো না। খয়র ঘরে এলো। সীমার মায়া
আগামীকাল শুক্রবারে সীমার বিয়া আসলাম পাকা করে। আসলাম পাকা করে সীমা শুনে পাগল হইয়া যায়, সারা রাত্রি কানতে কানতে সকাল হইয়া যায়। আয়োজন শুরু হলো, আয়োজন শুরু হলো। রুবেল দেখলো মমিনকে জানায়, দৌড়াইয়া আসলো মমিন বাড়ি রাঙিনায়। পাখি যায় উড়ে যা, পাখি যায় উড়ে যায় শপথ ভুলে অচিন ঠিকানায়। কেমন করে বেইমান পাখি খাসা ভেঙে যায়, সীমা চলে গেল। সীমা চলে গেল, রাত্রি হলো, স্বামী তারে কয় তোমাকে পাইয়াই আমার জীবন মধুময়। সীমা কথা বলো, সীমা কথা বলো। দূরে গেল সব ঘটনা কয়, স্বামী তাহার জাহিদ মিয়া সব মানিয়া নেয়। কান্দে প্রাণের মুমিন, কান্দে প্রাণের মুমিন, কারো সঙ্গে কথা বলে না। দিন কেটে যায় হেলে দুলে, রাত তো কাটে না, এমনে মাছ চলে যায়। চলে যায়, ঈদ কেটে যায়, ঈদের পরের দিন সীমা একটা মেসেজ দিল, আসতেছি বাড়ি, এসে ফোন করিব। এসে ফোন করিব, দেখা করব সন্ধ্যার পরে। জমা করে রাখছি কথা বলবো তোমারে। মুমিন খুশি হলো, মুমিন খুশি হলো, খুশি মনে ঘুরিয়া বেড়ায়। বন্ধু বান্ধব নিয়া তারা বাদাম বাজা খায়। এখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হলো। ফোন করিল মুমিন বিদায় নেয়, দূরে গিয়ে রিসিভ করে। আসো গো কোথায়, আসি বাসতলাতে। আসি বাসতলাতে, সীমা বলে তুমি গো কোথায়। ফোন কাটিয়া মুমিন তখন দৌড়াইয়া যায়, দেখে কেন্দে দিল। দেখে কেন্দে দিল, কাছে এলো, বুকেতে জড়ায়। মুমিন বলে প্রাণের সীমায় আসিলা কোথায়, আমায় একা রেখে। পথের দিকে চেয়ে থাকি তোমার অপেক্ষায়, দুইজন কথা বলে। দুইজন কথা বলে, এইভাবে তিনটা
খারাপ হবে। নইলে খারাপ হবে এই দিকেতে 4টা বেজে যায়। মুমিন বলে সীমা তুমি দাঁড়াও এই জায়গায়, আমি আসিতেছি। খুলে হাতে নিল ফিরে এলো, সীমা বাড়িতে যাও। সীমা বলে ওরে আমার যাই, চলে যায়। নিদ্রা মানে না, এখন সকাল হলো, চাচা এলো পুকুরের ঘাটে। হাত মুখ ধুয়ে নাস্তা করবে, বাজারে যাবে। হঠাৎ চোখ পড়িল হঠাৎ চোখ পড়ে চাচা কাছে গেল। চাচা কাছে গেল, দেখতে পেল বাতি যায় মায়া। তাহার সাথে সীমাও আছে, চোখটা কাজে দেয়। চাচা চিৎকার দিল, চাচা চিৎকার দিল। লোকজন এলো, কি হয়েছে হায়। চাচা দেখতে পেল সবাই দেখতে পেল, আর বলিল ওগো দয়াময়, কেমন খেলা খেলছ তুমি, এই দুঃখ কিসয়। মুমিনের খবর শুনে পাগল হইল জনম দুঃখী মায়, ছেলেকে দেখতে এলো। ছেলেকে দেখতে এলো, খবর পেল সীমার বাবা মায়। এই দৃশ্য কান্দে মা জননী, চোখের পানি বুক বাসিয়া যায়। কত লোকে বুঝায় মাকে, মাই তো বুঝে নাই। থানায় খবর দিল, থানায় খবর দি রানা বাপ্পি ক্ষমা প্রার্থী সবারে জানায়। ভুল হইলে ক্ষমা করবেন, ধন্যবাদ জানাই মুশারফ বাবুল ভাইকে। মুশারফ বাবুল ভাইকে, জাহাঙ্গীর ভাইকে কৃতজ্ঞ জানাই। এই কাহিনী লিখলেন যিনি, তিনি প্রান্ত ভাই। আমি বিদায় নিলাম।